আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা আপনাদের সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। আমরা আজকে এই ভিডিওতে কি আলোচনা করব, একটা টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। আমরা আজকে দেখাবো কিভাবে আপনি একটি ফাইল ডেস্কটপ থেকে ওপেন করতে হয় এবং হার্ড ডিস্ক থেকে ওপেন করতে হয়। সেটা হতে পারে জেপিজি ফাইল, পিএনজি ফাইল, পিএসডি ফাইল, এআই ফাইল, পিডিএফ ফাইল, ব্ল্যাঙ্ক টেমপ্লেট বা কোনো টেমপ্লেট হতে পারে যেটা আপনি ইতিপূর্বে সেভ করে রেখেছেন টেমপ্লেট নামে। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পারবেন। চলুন শুরু করা যাক। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের সবাইকে স্বাগতম। মাকসুদ রিফাত নামে চ্যানেলের আমরা কার্যক্রম করে থাকি বিভিন্ন ধরনের এডুকেশনাল ভিডিও নিয়ে। ইনশাআল্লাহ আপনারা সবাই ভিডিওগুলো দেখে আপনাদের জ্ঞানের পরিধি বাড়াতে পারবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যাবেন। এখানে ডেস্কটপে যে ফোল্ডারটা দেখতেছেন, এই ফোল্ডারটা আমরা ওপেন করলাম। এআই ফাইল কোনটা, ইপিএস ফাইল কোনটা, টেমপ্লেট ফাইল সেটা আমরা দেখব কিভাবে। ভিউতে যাব, ভিউতে গিয়ে ফাইল এক্সটেনশনে ক্লিক করব, তখন আমাদের সবগুলো ফাইলের এক্সটেনশন কি সেটা আমরা এখানে দেখতে পাবো। এটা এআই ফাইল, এটা হচ্ছে এআইটি ফাইল যেটাকে আমরা টেমপ্লেট বলি, এটা ইপিএস ফাইল, এসভিজি ফাইল, তারপর জেপিজি ফাইল, পিএনজি ফাইল। ওকে, আমরা ডাবল ক্লিক করব অথবা ওপেনে ক্লিক করলে এটা ওপেন হবে, অথবা ওপেন উইথে ক্লিক করলে এটা ওপেন হবে। তো আমরা ডাবল ক্লিক করি প্রথমে। ডাবল ক্লিক করার সাথে সাথে এটা আমাদের ইলাস্ট্রেটরে ওপেন হবে, চলে আসছে। তো এভাবে আমরা যদি ওপেন ক্লিক করি এটা ওপেন হয়ে যাবে। অলরেডি ওপেন আছে, সেটা নতুন করে আর ওপেন হয় না। এরপর আমরা যদি অ্যাডোব ইলাস্ট্রেটর টেমপ্লেট যেটা, এটাতে ক্লিক করব, সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে। তারপর একইভাবে আমরা যদি এটাকে শুধু ওপেনে ক্লিক করে এভাবে ওপেন হয়ে যাবে, ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তেমনই ভাবে এসভিজি তে যদি আমরা ডাবল ক্লিক করি অথবা ওপেন করি এটা ওপেন হবে, কিন্তু কোথায় ওপেন হবে সেটা এক্সপ্লোরার নামে একটা ফুল ব্রাউজার আছে, ব্রাউজারে ওপেন হবে। অলরেডি ওপেন হয়ে গেছে। আমরা চাচ্ছি ব্রাউজারে ওপেন হবে না, এটা ওপেন হবে ইলাস্ট্রেটরে। তখন ওপেন উইথে ক্লিক করতে হবে। ওপেন উইথে ক্লিক করব। আচ্ছা, অথবা আমরা এটা কি করব, প্রপার্টিতে যাব, গিয়ে এক্সপ্লোরার, ইন্টারনেট এক্সপ্লোরারটা চেঞ্জ করে দিব, ইলাস্ট্রেটর দিয়ে রাখবো, দেন ওকে। এরপর আমরা এটা ক্লোজ করে দিয়ে এসভিজি ফাইলটা আমরা কিভাবে, এখানে ডট নামে একটা সাইন আছে, কারণ এটা ইপিএস ডট পরে, আর এটা হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেটের কোনো নাম থাকে না, নাম দিয়ে রাখি আমরা, কিন্তু এটা নাম থাকে না। এখন যদি আমি সেভ দিই এটা সেভ হবে, মানে নতুন একটা নাম দিতে পারবো আমি আমার মতো করে। সেটা আমরা ক্লোজ করে দিই। দেন আমরা কি করব, এসভিজি ফাইলটাকে ডাবল ক্লিক করব, এই তো ওপেন হয়ে গেছে। এরপরে জেপিজি ফাইলটাকে ডাবল ক্লিক করব, কিন্তু সে কি করবে, ইমেজ আসবে। কি করব, আমরা চাচ্ছি ইমেজ না, এটা ইলাস্ট্রেটর ওপেন হবে, তখন কি করব, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে ওপেন উইথ দিতে পারি, দিয়ে ইলাস্ট্রেটর সিলেক্ট করব। এভাবেও আমরা ওপেন করতে পারি, অথবা আমরা কপি করে
এখানে পেস্ট করতে পারি, পেস্ট করলাম, চলে আসছে। এভাবে একটা ফাইলকে নিয়ে আসবে, জেপিজি ফাইলকে নিয়ে আসতে পারি। অথবা আমরা কি করতে পারি, প্রপার্টিতে যাব, গিয়ে এখানে চেঞ্জ করে দিব, দেন ইলাস্ট্রেটর সিলেক্ট করলাম। এখন ডাবল ক্লিক করে এটা ওপেন হয়ে যাবে। এটা বলছে অলরেডি ওপেন আছে, আমরা কি এটা ওপেন করতে চাই? তখন আচ্ছা, আমরা কি করব, এখন ডাবল ক্লিক করব, ওপেন হয়ে যাবে। আমরা কি করব, এখন ডাবল ক্লিক করব, ওপেন হয়ে যাবে। এইভাবে আমরা ওপেন করতে পারি জেপিজি। পিএনজিতে যদি আমরা ক্লিক করি, এটা ওপেন হবে। এটাকে আমরা কি বলি, ট্রান্সপারেন্ট ফাইল অথবা উইদাউট ব্যাকগ্রাউন্ড ফাইল। এই ফাইলটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করেছি, কিন্তু এটা একটা ইমেজ ডিফল্ট। আমরা চাচ্ছি এটাকে ইলাস্ট্রেটর, এটা ইলাস্ট্রেটর ওপেন হয় না। ইলাস্ট্রেটর কি ওপেন করতে হলে আমাদের কি করতে হবে? আচ্ছা, আমরা ডাবল ক্লিক করার পরে এটা ইলাস্ট্রেটর ওপেন হয় নাই, জাস্ট একটা ফটো হিসেবে ওপেন হয়েছে। আচ্ছা, ইলাস্ট্রেটর ওপেন করতে হলে আমাদের কি করতে হবে? ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব, ওপেন উইথ ইলাস্ট্রেটর দিব, দেওয়ার পরে এটা ওপেন হয়ে যাবে। দেখেন পিএনজি চলে আসছে। এটা আমরা ক্লোজ করে দিব, এটা ক্লোজ করে দিই, দেন আমরা আচ্ছা আবার যাব। এটাকে যদি আমরা ডাবল ক্লিক করে ওপেন করতে চাই, প্রপার্টিতে যাব, প্রপার্টিতে ক্লিক করে এটা চেঞ্জ করে দিব, এটার নাম দিব কি, ইলাস্ট্রেটর। হ্যাঁ, এটা সিলেক্ট করব, প্রপার্টিতে যাব, আমরা গিয়ে এটা সিলেক্ট করে দেব। এখন ডাবল ক্লিক করব, অন হয়ে যাবে। এখন ডাবল ক্লিক করব, অন হয়ে যাবে। তো এভাবে অন হয়ে গেছে। তো এতক্ষণ আমরা যা দেখলাম, যেটা হচ্ছে ডেস্কটপ থেকে আমরা যে কোনো ফাইলকে, বিভিন্ন ফাইলকে ওপেন করতে পারি। এসভিজি, সেটা জেপিজি হোক, পিএস এআই হোক, ইপিএস হোক, ওপেন করতে পারি। এবার আমরা ইলাস্ট্রেটর থেকে ওপেন করব। এই ফাইলটা আমরা ক্লোজ করে দিচ্ছি। ইলাস্ট্রেটরের মাধ্যমে, ইলাস্ট্রেটর যে ওপেন, এটা থেকে আমরা ওপেন করব। কিভাবে ওপেন করব? লোগো নামে আমরা একটা ফোল্ডার করেছি হার্ড ডিস্কের মধ্যে, ই ড্রাইভে। তো এটা আমরা এখন ওপেন করব, এআই ফাইল। এরপর আবার যাব, আবার ফাইলে গিয়ে ওপেন ক্লিক করব। এটা হচ্ছে কি, টেমপ্লেট। আবার ক্লিক করলাম। এভাবে আমরা ইপিএস অন করতে পারবো। আবার পিডিএফটাকে আমরা কনভার্ট করে নিয়েছি। পিডিএফটা নরমালি ওপেন হয় কিভাবে, পিডিএফ কোনো যদি অ্যানাদার কোনো অ্যাপস থাকে, এখানে আমাদের বিভিন্ন ধরনের অ্যাপস আছে। তো পিডিএফকে আমরা এভাবে ওপেন করতে পারি। নরমালি পিডিএফ ওপেন হয় না, সেটাকে আমরা চেঞ্জ করে নিলাম। প্রপার্টিতে গিয়ে ইলাস্ট্রেটর সিলেক্ট করে দিলাম, আবার ওপেনে গেলাম। তো এভাবে আমরা এসভিজি ফাইল অন করতে পারি। ওপেন, জেপিজি, পিএনজি সব ধরনের ফাইল আমরা ওপেন করতে পারি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি ফাইল ওপেন করতে হয়। একটি ফাইলকে কিভাবে আপনি প্রপার্টিতে গিয়ে অথবা ওপেন উইথ এর মাধ্যমে কিভাবে ওপেন করবেন, সেটা আমরা আজকে দেখিয়ে দিলাম। আশা করি ফাইল ওপেন নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন, তাহলে আমরা আপনাদেরকে সমাধান দিয়ে আরো ভিডিও আপলোড করব। আজকের মতো আমরা এখানে শেষ করব। যদি আপনার ভিডিওটি ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনার মূল্যবান পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।